বাংলাদেশে এক পীর সাহেব আছে, মারা গেছেন, এখন নেই, ইউটিউব খুলুন। সেই পীর সাহেব বলছেন নবীর পরিজাত টুকরা ফাতিমার স্বামী হলাম আমি। ফাতিমার স্বামীর বাড়ি ঢাকা, বাংলাদেশ। কারা কারা জিয়ারত দেখা করতে সাক্ষাৎ করবেন হাত তুলে, বাবা হাত তোলো, তোলো। হয় কি হলো? ফাতিমার স্বামী কবরটা হচ্ছে ঢাকায়, মারা গেছে। আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়া। বলছে আমি নবীর পরিজাত টুকরা ফাতিমার স্বামী হলাম আমি। মানে মারফতি পীর, উনি এত মারফতিতে ডুবে গেছেন, ডুবে গিয়ে বলছেন নবীর পরিজাত টুকরা ফাতিমার স্বামী আমি। আস্তাগফিরুল্লাহল আযীম। কোরআন হাদিসের জ্ঞান থাকতে কথা বলতো না। আমরা হাদিস শরীফে পড়েছি, নবীজি বসে আছেন, জিবরিল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ফাতিমার আলীর বিবাহ চতুর্থ আসমানে পড়ানো হয়ে গেছে, আপনি দুনিয়ায় বিবাহটা পড়িয়ে দিন। সুবহানাল্লাহ বলবেন না? তো ফাতিমার আলীর বিবাহ নবী দুনিয়ায় পড়িয়ে দিয়েছে। এখানে আবার একটা প্রশ্ন ছিল, চতুর্থ আসমানে ফাতিমার আলীর বিবাহ হলো, কে পড়ালো, বরযাত্রী কতজন ছিল, একটা প্রশ্ন ছিল। করেননি, উত্তর পরে আবার ঘরে কখনো দেখা হবে ইনশাআল্লাহ। যেটা বলছিলাম, ফাতিমার আলীর বিবাহ হয়ে গেল, দুনিয়ায় পড়িয়ে দিলেন। হাদিস শরীফে এসেছে ওটা পরে ফাতিমার স্বামী আমি। আর কি বলেছিল জানেন? সে বলল আমি আল্লাহকে একটা কাজ বললাম, আল্লাহ আমার কাজটা করে দিলেন না। তখন আল্লাহকে ধমক দিলাম, আল্লাহ আমার ধমক খেয়ে সাথে সাথে আমার কাজটা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ধমক দিচ্ছেন, তাতেও বলে সুবহানাল্লাহ। আমি আর কিছু বলতে আপনাদের সাথে পারলাম না। আমি আল্লাহকে শয়তান ধমক দিচ্ছে, ও পীর সাহেব আল্লাহকে বলছে আল্লাহ কাজটা করে দাও, আল্লাহ করে দিলেন না, ধমক দিলেন, আল্লাহ ধমক খেয়ে কাজটা করে দিলেন। জোরে বলুন। সত্যি আপনারা কি করছেন? বলে হুজুর ওই দুটোর পরের ওয়াজ এইরকমই হবে, কিছু করার নাই। ঠিক আছে, কি করব? এই জন্য আমাকে ফার্স্ট টাইম দিলে একটু ওয়াজ করতাম, একদম দিয়েছে শেষে। ঘুমান টাইম, এখন ঘরে আছে, কি বলবে, কি শুনছে না শুনছে আল্লাহ। সেই পীর সাহেব যখন মারা গেল ঢাকাতে, আমার ছেলে মুরিদ মুতাকিদ বাংলাদেশে, তারা ফোন করছে হুজুর মারা গেছে। আমি তাদেরকে বললাম একটা সংবাদ আমাকে দিতে হবে। বনি ইসরাইল কওমের উম্মতকে নবী বললেন শনিবার মাছ ধরবে না, ধরলো একটা নাফরমানি করতে বানর হয়ে গেল। এই বেটা ফাতিমার স্বামী এবং আল্লাহকে ধমক দেয়, কত বড় শয়তান। ইবলিস তখন এখানে এসে স্যালুট করছে। ইবলিস এসে বলছে আমি তো বেহেশত থেকেও আল্লাহকে ধমক দিতে পারিনি, আর তুই এখান থেকে ঢাকা থেকে আল্লাহকে ধমক দিচ্ছিস, তুই তো আমার চেয়েও বড় দরজা লাভ করেছিস, তুই আমার দাদু। জোরে বল। ইবলিসও তাকে স্যালুট করতে থাকে। ও বেটা কত বড় ইবলিস, চিন্তা কর, মানে ইবলিসের চেয়েও বড়। ও মারা গেল, আমি বললাম নিশ্চয়ই ওর চেহারাটা শুকর বানর হওয়ার কথা, একটু খবর নিয়ে সংবাদ নিয়ে আমাকে জানাও। ছেলেরা সংবাদ নিয়ে ফোন করছে হুজুর শুকরও হয়নি, বানরও হয়। মনে মনে করছি আল্লাহ, শনিবার মাছ ধরতে নিষেধ করলো অন্য নবীর উম্মতকে, উম্মতেরা শনিবার মাছ ধরতেই তাদেরকে বানর করলেন। আর এই আল্লাহকে ধমক দিচ্ছে, বানর শুকর কিচ্ছু হচ্ছে না। আল্লাহ নামাজ পড়তে বলছেন, নামাজ পড়ছি না। রোজা রাখতে বললেন, রোজা রাখছি না। হারাম খেতে নিষেধ করলেন, সেটাই, যেটা নিষেধ সেটাই করছি। তারপর আমরা বানর শুকর হচ্ছি না। নিশ্চয়ই এর পেছনে কোনো রাজ রহস্য লুকিয়ে আছে। এই রহস্যটা কি আমি একটু খোঁজ করছি, আমি পেলে আপনাদেরকে বলবো। আপনারা যদি আমার আগে পেয়ে যান, আমার মোবাইল নাম্বার রাখেন 9434017311। এই নাম্বার আমাকে একটু ফোন করে জানাবেন। একটু হেল্প
আমাকে বড় বড় জায়গায় যেতে হয়, হাজার হাজার আলেম ওলামা, হ্যাঁ পুরো ভারতবর্ষ বাংলাদেশে আলেম ওলামা, শত শত আলেম ওলামা মুহাদ্দিসরা আমার ওয়াজ শুনে একটু হেল্প করবেন বলে গেলাম বাবাজি। এর পেছনে কি রাজ, নিশ্চয়ই কোন রাজ রহস্য লুকিয়ে আছে, আছে না নেই? কি লাজ আছে জানেন আপনারা? কেউ বলেন তো বাবা, বলেন বলেন তাড়াতাড়ি বলেন, দেরি করি কি গো বাবা, বলেন কি বলছে? না না হয় কোরআন দিয়ে ভালো করে আয়াত দিয়ে বুঝিয়ে ভালো করে বলে। আপনারা ওয়াজ প্রতি বছর দেন, 12 বছর ওয়াজ হয়ে গেল, আশেপাশে ওয়াজ কত হয় শুনতে যান। হ্যাঁ বলুন আপনারা, বলুন, বলবেন না? থাক থাক থাক, যাক যাক যাক, আমি যেখানে যাচ্ছিলাম সেখানে যাই, ফিরে যাই। হ্যাঁ তো কেউ তো শোনার ইচ্ছা আছে, তুমি তো বলছো না না আমি দিতাম, কেউ কথা বলছে কি যে হুজুর বলেন আমরা শুনবো, এখনই বলেন, কোনো কথা নাই বলছি না। তো বিরিয়ানি তাবারুক নিতে এসেছে, বলবো সবাই মিলে বলো না যদি শুনতে চাও। এতদিন শুনেননি কেন? কেন এত বকবকে নিয়ে এলেন, শুনলেন না? খালি ওয়াজ হচ্ছে, বললাম না বাংলা ওয়াজ হয়েছে। কারা কারা শুনবেন না হাত তুলে, যারা শুনবেন না বললাম না, আমি বললাম আমাকে আজকে একটার খাদুম মন নেই, বলছি তো জোর করে কলমা পড়ানো হচ্ছে, একটা জোর করে কলমা পড়া হয়, একটা স্বেচ্ছায় এসে বলছে আমি কলমা পড়বো, আর এই দিকে বলছি জোর করে কলমা পড়। বলছি সকলে শুনবেন তো? হাত তোলেন, হাত তোলেন সবাই। কিসের হাত? শোনার হাত। শুনে আল্লাহ পাক কোরআন থেকে উত্তর দিচ্ছে, কোরআন বাইরে যাচ্ছে না, ফোঁস করার সুযোগ নেই। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করে, কোরআন কি বলছে শুনুন। আল্লাহ পাক বলছেন মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। বাইরে আমার বাবা জয়রা, আল্লাহ পাক কি বলছেন শুনুন। লা উকসিমু বিহাযাল বালাদ, লা হলো জায়দা, উকসিমু আল্লাহ কসম খাচ্ছেন, বিহাযাল বালাদ, হাযা মানে এই বালাদ মানে শহর, মক্কা শহরের কসম আল্লাহ খাচ্ছে। কেন খাচ্ছে? ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ পাক বলেন ওয়াও হলো সাবাবিয়াতের জন্য, আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ পাক বলেন হাবিব আপনি মক্কায় অবস্থান করছেন, আর আপনার জন্মভূমি মক্কায়, যার জন্যই আমি আল্লাহ মক্কা শহরেরই কসম খাচ্ছি। দ্বিতীয় মানে লা উকসিমু বিহাযাল বালাদ, লা হলো জায়দা, উকসিমু আল্লাহ কসম খাচ্ছেন, বিহাযাল বালাদ, হাযা মানে এই বালাদ মানে শহর, মক্কা শহরের কসম খাচ্ছেন। কেন? ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, ওয়া হলো হালিয়া। হাবিব
আপনি মক্কার এরিয়ার মধ্যে ঘোরাঘুরি করছেন বলে আমি আল্লাহ মক্কা শহরেরই কসম খাচ্ছি। দ্বিতীয় মানে লা উকসিমু বিহাযাল বালাদ, লা হলো ইস্তিফহামিল ইনকারি। লা যদি ইস্তিফহামিল ইনকারি হয়, আরবি গ্রামারের কায়দা হলো লা যদি ইস্তিফহামিল ইনকারি হয়, আয়াতের ব্যাখ্যা হবে লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ পাক বলছেন আমি কি মক্কা শহরের কসম কি খাবো না? আমি কি মক্কা শহরের কসম কি খাবো না? ছেলে 12টায় ভাত খায়, 1টা বেজে গেছে, মা ভাত দিচ্ছে না। ছেলে বলছে আম্মু আমি কি ভাত খাবো না? তার মানে টাইম ওভার হয়ে গেছে, তার মানে খাবে। আল্লাহ পাক বলছেন লা উকসিমু বিহাযাল বালাদ, লা ইস্তিফহামিল ইনকারি। আয়াতের তরজমা হবে আল্লাহ পাক বলছেন হাবিব আমি কি মক্কা শহরের কসম কি খাবো না? ওয়া আনতা হিল্লুন বিহাযাল বালাদ, আপনি মক্কায় অবস্থান করবেন আর আমি আল্লাহ মক্কার কসম খাবো না, এটা হতে পারে না। আপনিও থাকবেন, আমি আল্লাহ আমার কসম থাকবে। জোরে বলুন সুবহান। আরো জোরে। যার উত্তর শুনবেন বললেন উত্তর দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আপনারা কি কথা বলছিলাম? আমি বলছিলাম না ও বানর শুকর না হওয়ার পেছনে কি রহস্য লুকিয়ে আছে, তাই তো? এটাই তো বলবো বলছিলাম। এই তো আমি কোরআন দিয়ে দলিল দিয়ে দিলাম এই কারণে। আপনারা কেউ বুঝতে পারবেন না? এবার রেডি হন, রেডি হন, আমি রেডি হচ্ছি। তাহলে আপনি ভালো করে বুঝে, লা যদি ইস্তিফহামিল ইনকারি হয়, আল্লাহ বলছেন হাবিব আমি কি মক্কা শহরের কসম কি খাবো না? আপনি মক্কায় অবস্থান করবেন আর আমি আল্লাহ মক্কার কসম খাবো না, এটা হতে পারে না। আল্লাহ পাক কোরআনে বলছেন, কোরআন পাক মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ পাক বলছেন হাবিব আপনি উম্মতের আনতা ফীহিম, আপনি উম্মতের মাঝে থাকবেন, আপনি উম্মতের মাঝে থাকবেন। মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম, আপনি উম্মতের মাঝে থাকবেন আর আমি আল্লাহ আপনার উম্মতকে বানর বানাবো, শুকর বানাবো, এটা হতে পারে না। আরো জোরে বলুন। তাহলে কোরআনের আয়াত এটা প্রমাণ হলো বাবাজি বানর শুকর না হওয়ার পেছনে রাজ রহস্য হলো নবীজি আমাদের মাঝে রয়েছেন। আল্লাহ বলছেন হাবিব আপনি উম্মতের মাঝে থাকবেন আর আপনার উম্মতকে বানর শুকর বানাবো, এটা হতে পারে না। একটু জোরে। এবার বুঝতে পেরেছেন? আরে হাত তুলো না, বলো না বুঝতে পেরেছেন। সকলে হাত তুললো না, মানে বুঝতেই পারে। আরে নবীজি আমাদের মাঝে আছেন বলেই বানর শুকর হয়নি আমরা, নাহলে কোন দিন বানর শুকর হয়েছে? কি কারণে হয়নি বলেন আবার? কে আছে? আল্লাহ রাসূল আমাদের মাঝে আছেন, কোরআন দিয়ে আয়াত দিয়ে প্রমাণ করিয়ে দিলাম, যার জন্য বানর শুকর হচ্ছি না। ব্যাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বুঝতে পারেন আমি কি বলি?
না না, ওটা চলে এসেছে ছেড়ে তখন বললেন না, তখন বললাম আমি বলতাম আমি চলে গেছি, এখন আগাবো, পেছাবো না, পিছিয়ে যেটা হয়ে গেছে আর পেছাবো না, এখন আগাচ্ছি, সামনের দিকে কি আছে বলবো। অনেক কথা আছে, কথাই শেষ হয়েছে। ভাইরা আমার, বাবাজিরা, ওয়াজ শুনেন। এখন আবার প্রশ্ন আসবে, আপনারা করছেন না, দেখেন কি আপনারা সত্যি ওয়াজ কি শুনেন, বাংলায় যে কি ওয়াজ হয় আমার মাথায়। এখানে প্রশ্ন, বাংলাদেশে এখন কত প্রশ্ন এসেছে, এখানে একটা প্রশ্ন আসবে, হুজুর আপনি বললেন নবী রাসূল আমাদের মাঝে রয়েছেন, কোরআন দিয়ে প্রমাণ করালেন, বুঝলাম, কিন্তু এখন প্রশ্ন আসবে, হুজুর কোথায় আছেন, নির্দিষ্ট কোথায় আছেন, এটা একটা প্রশ্ন। মাঝে আছে, তবে কোথায় আছে, এটা একটা প্রশ্ন। হ্যাঁ, তো তখন ছেড়ে চলে এলাম, কবে সুন্নাত। তাহলে বাবাজি খুব বুঝবেন, নবীকে আমাদের মতো নবী হলেন হায়াতুন নবী, জীবিত নবী। এই জন্য জুমার দিন বেশি বেশি করণীয়, যেখানে বলতে বলতে চলে এলাম সেখানে ফিরে যাই। জুমার দিন বেশি বেশি নবীর উপর দরুদ ও সালাম পাঠ করবেন। আচ্ছা, কোরআন তিলাওয়াত করলে কি সওয়াব বলেছে, সব বলে দিয়েছে। এবার দুরূদ শরীফ পড়লে, সালাম দিলে কি হবে লাভ, এটাও জানার দরকার আছে। নবীকে যদি কোনো মুসলমান সালাম দেয়, নবীজি বলছেন উম্মতের সালামের জবাব আমি নবী নিজে দিই। আর উম্মতরা যখন নবীর উপর দরুদ শরীফ পাঠ করে, দরুদ শরীফ পাঠ করে, নবীজি কি বলেছেন একটু শুনুন হাদিস শরীফ, নবীজির জবান মোবারক থেকে শুনুন। আমি একটা বাংলা কথা বলবো না, হাদিস সামনে রাখবো, কোটেশন দেব, দলিল দেব, আলোচনা করব। আল্লাহ নবীর পাক জবানের পাক কথা, নবীজি বলেন মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি মিআতা মাররাতান গুফিরাত লাহু খাতিআতুহু 80 সানা। দয়া নবীর পাক জবানের পাক কথা, জুমার দিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 100 বার মিআতা মাররাতান 100 বার দরুদ শরীফ যদি কোনো উম্মত আমার উপর পড়ে জুমার দিন, গুফিরাত লাহু খাতিআতুহু 80 সানা, তার 80 বছরের গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দেন। আরো জোরে, কত বছর? 80 বছরের গুনাহ মাফ হয়। আর কোরআন পড়লে নেকি হয় 10টি প্রত্যেক হরফে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, আপনাদের নেকি বেশি প্রয়োজন না গুনাহ মাফের প্রয়োজন? দুটোর মধ্যে কোনটা বেশি প্রয়োজন? হ্যাঁ, কোনটা? নেকি? উনি বলছেন নেকি। আচ্ছা, একটু প্রশ্ন করি, আবার উত্তর দেবে। নেকি কি থেকে আপনার গুনাহ বেশি না নেকি বেশি? আমাদের সকলের নেকি বেশি না গুনাহ বেশি? গুনাহ বেশি। তো গুনাহ বেশি, তো নেকি নিয়ে কি করবেন? গুনাহ মাপের তো দরকার। উল্টো হয়ে যাচ্ছে না? আমাদের গুনাহ বেশি, নেকি বেশি, তারপরে বলছেন নেকি দরকার। এখন বুঝলেন না আমার কথা? নেকির দরকার নেই, আমাদের সবচেয়ে বেশি দরকার হলো, প্রয়োজন হলো গুনাহ মাফের। কথা ঠিক না ভুল বলছি? আমরা যে পাপ করছি, অন্য নবীর উম্মতেরাও এই পাপ করে না যে পাপ আমরা করছি। হ্যাঁ, কি পাপ করেছে জানেন? হ্যাঁ, সেটা শুনে একটু বলি, মা বোনেরা শুনুন। বনি ইসরাইল কওমের নবী কওমকে বললেন, এই শনিবার মাছ ধরবে না, শনিবার। আর ওরা শনিবার দিন মাছ ধরলো। এইটুকু নবীর নাফরমানি করেছে। যেদিন মাছ ধরতে মানা করেছে নিষেধ, ওই দিন মাছ ধরেছে। আল্লাহ বানর বানিয়ে দিলেন। কোরআন বানর বানিয়ে দিলেন। উম্মতে মুহাম্মাদীদেরকে আমার আপনার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বললেন, উম্মতেরা রে, নামাজ ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমি নবী জামাতকে প্রতিষ্ঠিত করার জন্য আমি নবীকে রক্ত দিতে হয়েছে, খুন মুবারক দিতে হয়েছে। তোমরা নামাজ কায়েম করো। নবী দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, তখন শেষ কথা বলছেন, আসসালাত 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 করে উম্মত
উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না দিও না দিও না দিও না বারবার নামাজে তাকিদ করেছেন কোরআন শরীফে 82 জায়গায় নামাজের কথা আল্লাহ বলেছেন ওরে বান্দারে নামাজ পড় কায়েম কর ভাই আমার বাবাজিরা দয়া নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ যখন মিরাজে নিলেন এমন এক জায়গার শাসিনে যখন নিয়েছিলেন এমন এক জায়গা আল্লাহ নিয়ে গেলেন লাম ইয়াবলুহু আহাদুম মিনাল মাখলুকিন কোন মাখলুক সেই জায়গায় পৌঁছতে পারে না কোন ফেরেশতা যেতে পারে না কোন নবী রাসূলগণ যেতে পারে না আল্লাহ তাআলা তার হাবিবকে নিয়ে গেলেন আরশে আজিমে নিয়ে গেলেন নিয়ে বললেন হাবিব আমার কাছ থেকে বিদায় নিচ্ছেন সন্তুষ্ট হয়ে না অসন্তুষ্ট হয়ে নবী বলেছিলেন আল্লাহ অসন্তুষ্ট হয়ে বিদায় নিচ্ছি কেন কারণ আমি জান্নাত দেখালাম জান্নাত দেখলেন হাবিব হাউজে কাউসার দেখলেন লৌহ দেখলেন কালাম দেখলেন আরশ দেখলেন আমি আল্লাহ আমাকে দেখলেন অসন্তুষ্টর কারণ জানতে চাই নবীজি সেখানেও আমাদেরকে স্মরণ করে বলেছিলেন রব্বুল আলামিন আল্লাহ আমি তো তোমায় দেখলাম আমার উম্মতরা তোমায় দেখলো না আমি রাসূল কি করে সন্তুষ্ট হতে পারি আমি সন্তুষ্ট নই আল্লাহ পাক ইরশাদ করেন বন্ধুরে আপনাকে আমি সন্তুষ্ট করে বিদায় দেব তার কারণ আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি আমি আপনাকে রাজি করব সন্তুষ্ট করে বিদায় দেব যান আপনার উম্মতের জন্য নামাজ দিলাম 50 থেকে 5 যান আপনার উম্মতেরা যখন নামাজে দাঁড়াবে আপনাকে আরশে আজিমে এনে আপনার সাথে মুলাকাত করেছি সাক্ষাৎ করেছি দেখা দিয়েছি আর আপনার উম্মতেরা যখন আমার বান্দারা বান্দিরা নামাজে দাঁড়াবে আমি আল্লাহ স্বয়ং বান্দা বান্দির কাছে হাজির হয়ে যাব নামাজে এসে দেখা দেব জোরে বলে নবীজি মেরাজ থেকে ফিরে এসে কি বলেছিলেন মনে নাই ও মুসলমান জাতি নবী এসে বললেন এই সাহাবীরা তোমরা ভেবেছো আমার মেরাজ হয়েছে না তোমাদেরও মেরাজ সঙ্গে করে এনেছি ইয়া রাসূলুল্লাহ আমাদের মেরাজ কি নবী বললেন আসসালাতু মিরাজুল মুমিনিন মুমিনদের মেরাজ হলো নামাজ জোরে জোরে বলুন এই মুমিনদের মেরাজ কি নামাজ সেই নামাজ পড়ছেন না আপনারা বলুন আপনাদের গ্রামের মাধবপুরে নামাজি সংখ্যা বেশি না বেনামাজি সংখ্যা বেশি बस হয়ে গেল এক কথাই শেষ আর নামাজ আল্লাহ পড়তে বলেন নবীও পড়তে বললেন নামাজ পড় আমরা পড়ছি না তো নবী নাফরমানি করলাম নবী বলছেন রোজা রাখ আমরা রোজা রাখছি না নবী বলছেন এই উম্মতেরা খবরদার হারাম খাবি না আমরা হারামে লিপ্ত নবী বলছেন সুদ খেও না আমরা সুদ খাচ্ছি নবী যেগুলি নিষেধ করেছেন সেগুলি করছি এই হিংসা করবে না হিংসা করছি এই অহংকার করবি না অহংকার করছি যা কিছু নিষেধ করেছেন সবগুলি করে যাচ্ছি হ্যাঁ আর সে একটা নাফরমানি করে বানর হয়ে গেল আমরা এত নাফরমানি করছি বানর শুকর হচ্ছি না আমাদের নাফরমানির কথা একটু শুনবেন।